আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আজকে আসলাম আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করার জন্য, যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে সারা বছর কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি প্লিজ সবাই পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, ভালোভাবে দেখবেন যে আচারটা আপনাদের ঠিক খুব ভালো হয়ে গেছে আর একটা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই দেখছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপরে শুকনো কটা মরিচ কুচি কুচি কেটে দিচ্ছি, তারপর হালকা রসুন দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরে দিবেন। তারপর আমি হালকা নেড়ে নিতেছি, দেখতেছেন ভিডিও যেরকম, কারণ রসুনটা যেন পুড়ে না যায়, তলে না ধরে যায়। আর আচারটা জানেনি কীরকম মানুষ ভালো লাগে এক টাইমে আচারটা, আমের সিজন, আর এখানে আমের সিজনে দিলে আর এখানে দেখতেছেন তেজপাতা, কটা বগা এলাচ, তারপরে দারচিনি আমি দিয়ে দিলাম। আচার বস্তুটা আমরা খুবই ভালো লাগে সবারই, আর আমরা সারা বছর সংরক্ষণ করে কিছু টাইমে ভালো লাগে, মিষ্টি ঝাল টক খেতে ইচ্ছে করে। আর এই দেখতেছেন এটা আমি আগের আমার শাশুড়ি মার পদ্ধতিতে করছি। এটা আমি 8 ঘন্টা চুন মাখায়া, পান খাওয়া চুন যেটা, এটাতে মাখায়া রাখছিলাম। এটাতে যে আচারটা খুব ভালো হয়। 8 ঘন্টা মাখায়া রাখার পরে এই দেখেন আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখন খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষাই নেবেন আপনারা। দেখবেন যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম যতটুকু আচার বানাবেন সেরকম মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি একটু বেশি বানাই দিচ্ছি, তাই দেখছেন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি ভালো করে কষিয়ে নিতেছি, ভালো করে কষা নেবে, যতক্ষণ না কষানো হয়েছে ততক্ষণ কষায় থাকবেন, মাংসের মতো কষায় রাখবেন, খাওয়াটা তাতে ভালো লাগবে। আর দেখছেন আচারটা কত সুন্দর কালার আছে। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিতেছি, এখন দেখছেন জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতেছি। আর কষায় রাখবেন, কষা রাখার জন্যেই বস্তুটা খাওয়ার জন্য ভালো লাগে, খুব মজাদার হয়। আর তলে যেন লেগে না যায় সেভাবে মাখিয়ে রাখবেন। অনবরত নেড়ে যাবেন। আচারের এমনি কত সুন্দর কালার আছে, যে এমনি খেতে মানে কত ভালো লাগবে। আশা করি সবাই ভিডিওটা দেখে যেভাবে বানাবেন, মানুষ বহুত পদ্ধতিতে বানায়, কেউ চোষাগুনা ছাড়িয়ে বানায় এই মিঠা টক ঝালটা। আমি আবার চোষা শুদ্ধ হয়ে পারছি, কারণ আমার আমটা ছিল পাকা, অল্প হালকা রং ছুটছে আমটার। আর আমটা খুব বড় বড় ছিল, আমার জন্য খুব টকটক রসের মতো ছিল। আর এখন দেখতেছেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। এখানে আপনাদের যে যেরকম আম বানাবেন সেরকম চিনি দিয়ে দেবেন। আমি এখানে 2 কেজির মতো বা 2.5 কেজির মতো আম নিয়েছি, এখানে আমি 1 কেজির মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়বেন আপনারা, কারণ চিনিটা যেন লেগে না যায়। চিনিটা যতক্ষণ গলবো না তখন নাড়তে থাকবেন, কারণ চিনিটা ফস করে লেগে যায় যদি বস্তুটা সেন্ট আসবো, নেড়ে থাকবেন আপনারা। আর দেখেন চিনি গলে গেছে, আর চিনির থেকে পানি ঝরছে। আর আপনারা আমি কিন্তু এটা একদিনের থিয়ে দিব, কারণ থিয়ে দেওয়ার পরে এখন দেখবেন যে বহুত চিনির পানিটা ছাড়ছে। তারপরের দিন এটা দেখছেন, তার বাদের দিন আমি এটা ফেরা জাল করছি, জাল করার পরে দেখেন একখানি হয়েছে, তখন কিন্তু বহুত কিছু আসলে। আর দেখুন ঝোলটা কীরকম জেলিটা আচার আঠা আঠা হয়ে আসছে। আর এটা আপনারা থিয়ে দিবেন, মানে একদিন থিয়াওয়ার পরে ফেরার দিন জাল করবেন। আর জাল করার পরে আমি একটা কথা ভুলে গেছি, আমি যে পাঁচফোড়নটা যে দিয়েছি সেটা আপনাদের দেখানোর জন্য ভুলে গেছি। আমি ক্যামেরাটা বন্ধ ছিল, আমি খেয়াল করিনি। সেটা আপনারা দিয়ে নেবেন নামানোর আগে, পাঁচফোড়ন আর সর্ষে বাটা গুঁড়ো করে রাখবেন। আর এটা আমি দিয়ে দিতেছি ভিনেগার, কারণ সারা বছর সংরক্ষণ করার জন্য ভিনেগারটা ভালো কাম করে, এটা সবাই জানেন। এটা লাস্টে ঠান্ডা হওয়ার পরে আমি ভিনেগারটা দিয়ে দিতেছি।
আর আচারটা দেখেন কত সুন্দর জেলি টাইপের হয়েছে, টক ঝাল মিষ্টি। খেয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর খুবই ভালো লাগে। একবার খেলে সবাই বলবো যে আপনার হাতের আচার। ছোটো বাচ্চা বুড়া সবাই খেতে পারবো, বড় মানুষ সবাই খেতে পারবো। ভিনেগারটা দেবো, মাখায় নেবেন। তারপরে নিশ্চয়ই একটা কাঁচের কন্টেনার থিয়া দিবেন, মানে কাঁচের বয়মে থাকলে সারা বছর বস্তুটা সংরক্ষণ ভালো থাকে। আর মাঝে মাঝে আপনারা রোদে দিবেন বাইকেটে। প্লাস্টিকের বস্তুটা ভালো থাকে না, সবসময় আচার ভালো বস্তু সবসময় কাঁচের বস্তু থা লাগে। আর দেখতেছেন আমার কাছের বোঝাই হয়ে গেছে প্রায়, আর খুবই সুন্দর। আমার ছোটো একটা বাচ্চা আছে, সেই আচারটা জেলিটা ভালো পায়, তাই ওর জন্য সবসময় বানায় রাখতে হয়। আর আশা করি সবাই ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ। দেখতেছেন আমি বইয়ের মুখা লাগাই দিতেছি। আশা করি সবাই পাশে থাকবেন আমার। আর প্লিজ একটাবার আচার প্লিজ এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় বস্তু। আল্লাহ হাফিজ। আল্লাহ ভালো রাখুক সবাইকে।